আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে আমার নতুন ভিডিওতে। আজকে আমার কয়দিন হয়েছে একটা টাইফয়েড দরকার খুবই, কিন্তু টাইফয়েডটা আমি কিনতে পারি না মার্কেটের দোকানে কয়েক জায়গায় খুঁজছি, কিন্তু গিয়ে পাই নাই। তো এখন আমি নেটে সার্চ করবো, নেটে আসলে কত টাকা আসে, আর যদি নেটে আমি না পাই তখন অন্য চিন্তা করবো, দেখি কি করা যায়। আমি যখন উলানজি MT-78টা সার্চ করছি, ও মাই গড, মানে 146 রিয়াল থেকে 1 পয়সা কম, মানে 145 রিয়াল, 145 রিয়াল 99 পয়সা। হিসেব করতে গেলে আমি যদি 145 রিয়াল গুণ 33 টাকা দিই, তাহলে 4,735। যদি আমি 32 টাকা 55 পয়সা ধরি, তাহলে 4,719 টাকা। বর্তমানে যদি 145টায় দিয়ে আমি এটা কিনি, তাহলে 4,719 টাকার মতো পড়ে। মার্কেটে যাই দেখবো, দেখি কিনতে পারি কিনা। আজকে সোমবার, যাব শুক্রবার ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার নামাজ পড়ে আসলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর রেডি হয়ে চলে যাচ্ছি গিয়া মার্কেটে। কারণ আমি কাইচুমা সিটিতে থাকি, এটার থেকে আর একটু বড় শহর গিয়া হাফারাল বাতান, সেখানে সব জিনিসপত্র পাওয়া যায়। তো চলে যাচ্ছি সেখানে, আজকে দেখি টাইফয়েড কিনতে পারি কিনা। তো আমাদের ম্যানেজার সাহেবের গাড়ি আছে, ওনার গাড়িতে করে গিয়ে আমি প্রতি শুক্রবারে যাইতে পারি। আর উনি সবসময় হাফারাল বাতান যায়, আমাদের তো অফিসেরও কাজ থাকে, উনি এগুলো সামলায় নেয়। তো আমিও ওনার সাথে যাই, যখন আমার জরুরি হয় তখন ওনাকে বললে উনি নিয়ে যায়। কারণ ওনাকে সৌদি আরবের গাড়ি যারা আছে তারই গিয়ে সবচাইতে রাজত্ব। কারণ সৌদি আরবের গাড়ি ছাড়া আপনি কোথাও মুভমেন্ট করতে যাবেন, আপনার যে টাকা পরিমাণ খরচ হবে, আপনার যাওয়ার ইচ্ছাটাই মরে যাব। যেহেতু এখন বাজে বিকাল 4টা, তো এখন সবাই যারা মার্কেটে, ম্যাক্সিমাম লোকই মার্কেটে যাওয়ার জন্য এখন বের হয়। কারণ সন্ধ্যার পরে মার্কেটে সুন্দর, যেহেতু সূর্যটা এখনও পুরোপুরি ডুবে নাই। আর এই দেশের সূর্যটা মনে হচ্ছে যেন মাথার উপরে সবসময় থাকে, এরকম মনে হয়। সৌদি আরবটা অনেক সুন্দর একটা জায়গা, যদি আপনি যেটা উপভোগ করতে পারেন, আর আপনার কাছে যথেষ্ট পরিমাণ সময় থাকে, আর যদি একটা গাড়ি থাকে, তাহলে তো বলার কোনো বাসাই নেই। একটা গাড়ি আসলে সৌদি আরবে যাতায়াত করার জন্য খুবই প্রয়োজন, কারণ আপনি গাড়ি ছাড়া কোথাও এত সুন্দর জিনিস উপভোগ করতে পারবেন না। কারণ সৌদি আরবের সৌন্দর্য আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে সব সৌন্দর্য। তো দেখতে থাকেন সবাই। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো অবশেষে চলে আসছি আমি মার্কেটের মধ্যে, কারণ আমাদের এখানে এক মাসরি যাবে গিয়া আমাদের বস মোদির, উনি যাবে মিশরে। তো উনি যেহেতু বাড়িতে মিশরে চলে যাবে, এই জন্য উনি কিছু শপিং করতেছে, কেনাকাটা করতেছে। তো ওনার সাথে আছে আমাদের ইয়েমেনি ভাই, আমাদের যে ম্যানেজার সাহেব, উনিও আছে। তো ওনারা অনেক কেনাকাটা করছে। অবশেষে কেনাকাটা করে ফেলছি। আমি কিনি নাই, আমি কিনছি দুইটা জিনিস। কি কিনছি দেখ, বাসাতে দেখামো। আর এরা সবাই এই যে বড় এইটা, আর গিয়া এই যে বড় দুইটা, এরা এদের। তো এটা অনেক বড় শপিং মল। এক মার্কেট থেকে কেনাকাটার পরে চলে যাচ্ছে ওনারা অন্য মার্কেটে। তো এখন বেজে গেছে সন্ধ্যা 6টা 42, যেটা এখন এশার আজান অলরেডি দিয়ে দিছে। বাংলাদেশ টাইম 9টা 42 বাজে এখন। তো
কয়েকটা মার্কেটে ইতিমধ্যে যাওয়া শেষ, ইতিমধ্যে থেকে ওনাদের কেনাকাটা করা শেষ। তো আসলে এখন আমার ক্ষুধা লাগছে, কারণ আমার এখন বাসা যায় রান্না বান্না করতে আমার খুবই বিরক্ত লাগে। আমাকে কিছু এখান থেকে আমি কেনাকাটা করে নিব, যেন আর রান্না বান্না করতে যেন আর না লাগে। অনেক জার্নি করার পরে অনেক টায়ার্ড হয়ে গেছে, এখন গাড়ি থেকে নেমে খাবারের জন্য চলে গেলাম হচ্ছে দোকানে। এখান থেকে হচ্ছে কি আমি খাবার নিয়ে যাব, আজকে খাবার এখান থেকে খাবো, কারণ আমি বাসায় গিয়ে রান্না করব না। আর এখান থেকে খাবার নিলে আমার মোটামুটি চলে যাবে, মানে হয়ে যাবে, আর রান্না করা লাগবে। তো ইতিমধ্যে আমার আসলে খ্যাপসা নেওয়া শেষ, আমি একটা খ্যাপসা নিলাম। তো এটা পড়ছে এখন 12 রিয়াল। তো এখানে আমি দেখতেছি রাফসান ভাইয়ের ভিডিও, কারণ আমার সময় যাচ্ছে না। আমি রাফসান ভাইয়ের ভিডিও অনেক দেখি, কারণ উনি সলিড কথা বলে আর হচ্ছে অনেস্ট রিভিউ দেয়। তো আমি হচ্ছে রাফসান ভাইয়ের ভিডিও দেখতে দেখতে আর হচ্ছে রাস্তার দিকে তাকাইতে তাকাইতে বাসায় চলে আসছি, কারণ আমার এখন আর ভালো লাগতেছে না, কেমন যেন একটা বিরক্ত বিরক্ত লাগতেছে। আগে গেট থেকে খুলি। ওকে, আমার রুম অগোছালো আছে, লাইটটা জ্বালাই দিই। বিসমিল্লাহ। এগুলো হচ্ছে ভিতরে রাখি। আমি রুমটা সবাই এলোমেলো করে রাখছি, সময় পাইনি গোছানোর, দরজাটা আটকে দিই। এই সার্ভিস ছাড়া তো নতুন কিনছি 3 রিয়াল দিয়ে, এখন স্টিকার আছে 3 রিয়ালের, টাকাটা ভাঙি গেছে। তো হচ্ছে এখানে আছে খানাটা এখানে রাখি, আর হচ্ছে বাকিগুলা সিস্টেম মতো রাখি দিব। তো আজকে আমার আসলে মনটা ভালো লাগতেছে না, কারণ আমার যেটার জন্য গেছিলাম মেইনটা সেটাই আমি কিনতে পারি নাই, এটাই হচ্ছে দুঃখ। খুবই দরকারি একটা জিনিস, অনেক খুঁজছি পাই নাই। পরে মোবাইলের একটা পিছনে যে ম্যাগনেট আছে না, এই ম্যাগনেটটা কিনছিলাম 20 রিয়াল দিয়ে। আমি দেখাবো কিভাবে সেটিং করি, আর আমি কোথায় লাগাই দেখাবো। এই যে লাগামো হচ্ছে এখানে লাগামো, তাহলে আমি শুয়ে শুয়ে মোবাইল দেখতে পারবো। তবে সবগুলো রাখা যাক, তারপর আসতেছে আপনাদের মাঝে। ওকে, তো অবশেষে আমি মোটামুটি সব কিছু একটু ধুয়ে টুয়ে নিয়ে আসছি। তো ওকে, সবগুলো যেহেতু ধোয়া টোয়া শেষ, আমার হাত মুখ ধুয়ে শুধু পা ধুছি। তো এখন হচ্ছে আমি কি কি কিনছি এগুলো দেখাবো আপনাদের মাঝে। এটা কিনছি তেল কিনছিলাম, আর এটা একটা সোয়েটার কিনছি, যেটা হচ্ছে আমার ঠান্ডার সময় অনেক কাজে লাগবে। 11 রিয়াল, মাত্র 11.5 রিয়াল, বেশি না, 11.5 রিয়াল। এটা খুব ভালো জিনিস, গরমের সময়, ঠান্ডা শীতের সময় কাজে লাগবো, নাহলে আমি কিনতাম না। আর এই পারফিউমটা আমি এই জেসুর পারফিউমটা আগে একবার কিনছিলাম 11 রিয়াল দিই। এটা খুব ভালো, যেহেতু আমি পারফিউম ইউজ করি। আমার এখন আরেকটা লাগবে, মানে অনেকক্ষণ লাগবে আর কি। যেহেতু একটা কিনছি, ভালো পাইছি, এজন্য আমি নিচ্ছি। আমার সাথে 2জন গেছিলো, ওনারাও কিনছিল। ফাইনালি যেটা কিনছি, ওকে আমি মোবাইলটা রাখি গেলে। ফাইনালি যেটা কিনছি এটা হচ্ছে জগ। আমার পানি খাই হচ্ছে গিয়ে, আমি যদি দেখাই, দেখতেছেন এখানে একটা জুসের ছিল, আমি স্টিকারটা খুলে ফেলছি। এই জুসের বোতল আমি পানি ঢাইলে তারপরে এখানে করে খাই। আগে ওইটাত করে খাইতাম, ওইটাত কেমন জানি এখন ঢালতে বিরক্ত লাগে। তো এইখানে ডাইলা খাইতেছি আমি। তো আমার কাছে ওই জায়গা থেকে প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকটা থেকে গন্ধ আসতে আসছে, এই জন্য পরে এটা নিলাম। এটা নিল 5 রিয়াল 75 পয়সা। এই দেশে পয়সা রেখা হালালা। খুলি,
মোটামুটি এই মাসে কেনাকাটা বেশি করতাম না, খুব কম কেনাকাটা করবো, কিন্তু আসলে প্রয়োজন টুকটাক জিনিস আমি আবার একটু খরচ করি না। বেশি খরচ করি সমস্যায় থাকে, এই জন্য টাকা পয়সার কোনো কুল কিনারা পাই না। তো সবচেয়ে ভালো জিনিস ব্যাপারটা যেটা, এটার সাথে জগ পাইছি 3টা, অনেক কিউট কিউট জগ। ওয়াও, 3টা না 4টা, আল্লাহ। কিন্তু একটা মনে হয় অঘটন ঘটছে, আমি মনে টের পাই নাই। খুব খারাপ একটা ঘটনা, এই জিনিসটা ফাড়া দেখতেছেন। মানে আমি কি চাইয়ে নিই নাই নাকি আমি বুঝতেছি না, মানে কেমনে ফাটলো। দেখছেন অবস্থা। দেখ সমস্যা নাই, 6 রিয়ালের মধ্যে এগুলো যদি আমি যদি দুগা যদি 1 রিয়াল করে ধরি, তাহলে দুগা হচ্ছে 2 রিয়াল, আর এটা যদি 4 রিয়াল ধরি, 3 রিয়াল ধরি, তাহলে 4 রিয়াল, আর যদি 1 রিয়াল ধরি সমস্যা নাই। ওই হিসাব করতে গেলে মানে একটু মন খারাপ, এমনিতে মন খারাপ, তার মধ্যে আরো বেশি মন খারাপ হয়ে গেছে। এই জিনিসটা ফাইটা গেছে। আমি 4-5টা পাল্টায় তারপরে একটা নিস, 4-5টা পাল্টায় একটা নিস, তাও হইল না। থাক, কপালে যেটা আছে এটাই, হয়তো এটাই ভালো কিছু, এটার মাধ্যমে ভালো কিছু আছে, এই জন্যই আল্লাহ যা কাছে ভালো লাগে করে আল্লাহ ভরসা। তো এটা হইতে ইগোটাও খালি হয়ে গেছে। আকাম তো এটা করছি, এই যে ম্যাগনেটটা, এইটা কিনছি হচ্ছে গিয়া 20 রিয়াল দিই, শালারে 15 রিয়াল কইছে, শালা দেয় না। এই জিনিসটা আমি সহজে পাই না, এক জায়গায় পাইছি 50 রিয়াল বলে। তো হচ্ছে কি, এটা 10 রিয়াল হইলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু কিছু করার নাই, যেটা আমার এখন দরকার। মোবাইল এভাবে ধরে ধরে চালাইতে মানে হাত ব্যথা হয়ে যায়, এই জন্য আমি বেডের সাথে লাগাই রাখলাম। তো সেটাও দেখাবো কিভাবে লাগাই। আমি দোকানদারের মাধ্যমে এই জিনিসটা ফিটিং করে নিয়ে আসছি। পরে কি করবো, এই যে এইভাবে আমি যদি দেখাই মোবাইলের মধ্যে, তো সেই দোকানদারের মাধ্যমে এটা লাগিয়ে রাখছি। এই সুন্দর মোবাইলটা এখন মজুদভাবে লাগিয়ে গেছে। আমি এমনি করবো, এমনি টিপ। তো হচ্ছে এখন হচ্ছে এটা লাগানো পরে, এখন না, ম্যাগনেটটা ভালো আছে। ওয়াও সুন্দর। মোবাইলটা চার্জ দিই, এরকম 2টা হলে ভালো হইতো, তাহলে হচ্ছে খাইতে খাইতে একটার সাথে একটা লাগাই রাখতাম ওইখানে, আর একটা এখানে লাগাই রাখতাম, সমস্যা নাই। আবার যখন ফার্মের সুযোগ পাবো তখন লাগানো। ও আরো আছে, বড় একটা আছে এখানের মধ্যে, আর এটা মনে হয় ঘাড়িতে রাখার জায়গা, সেটা রেখে দিই। এটা পরবর্তীতে আমার কাজে লাগবে, আশা করি পরবর্তীতে কাজে লাগবে ইনশাল্লাহ। এটাকে আমি রেখে দিই, যখন আমি গাড়িটাই কিন্তু সৌদি আরবের মধ্যে তখন লাগবে, কারণ প্রচুর খিদে লাগছে। এখন খাওয়া যাক, আগে এগুলার একটু গোছাই নিই, আমার রুম টুম সব এলোমেলো হয়ে রয়েছে। পলিথিনগুলো সৌদি আরবে একটা জিনিস, পলিথিনগুলো অনেক সুন্দর সুন্দর পলিথিনগুলো দেয়, মানে ওরা কোনো কাগজের ব্যাগ ইউজ করে না, সবগুলো পলিথিন ইউজ করে, কিন্তু সুন্দর, অনেক স্ট্রং। তো আমার এখন খিদে লাগছে, আমি এখন খামো, কারণ আমার সেই আমি দুপুরবেলায় খাইছিলাম, তাও ভাত খানে রুটি খাইছি। এখন হচ্ছে আমি খাবার দাবার খামো, কারণ খাওয়া দাওয়া খাই ঘুমাইতে হবে। আমার খাবার দাবার আনছি হচ্ছে, আমি এখানে হচ্ছে গিয়া যে এটা কি মেহেন্দি কয় না কি কয় কে জানে, এটা টক দিছে এখানে, আবার ফলতিনও দিছে এখানে আছে। তো আমি এখন আগে সালাদ বলতে নাই, শুধু পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কেটে তারপর আগে আমি এটা চেঞ্জ করি। আমি একটা যেটা জামাটা আনছি, এগুলো আমি ধুয়ে আনছি, এগুলো এখনো রাখি নাই, রাখবো। আর এটা যেটা কিনছিলাম এটা আজকে গায়ে দিব, কারণ এটা ঘুমানোর সময় আমার খুবই দরকার। আমার কাছে একটা আছে, তো হচ্ছে এখন 2টা, তো হচ্ছে একটা ধুইলে মানে আরেকটা গায়ে দিতে পারবো, সুন্দর মতো হয়ে দিব।
আর হচ্ছে ইনার আমি পরে কিনবো, এখন কিনবো না, পরে কিনবো, দেখি শীতের অবস্থা দেখি তারপরে কিনবো, কারণ আমার কাছে ট্রাউজার আছে। তো হচ্ছে আমি আগে জামাটা গায়ে দিই, গায়ে দিয়ে তারপর খাইতে বসি, আমার খিদে লাগছে, প্রচুর খিদে লাগছে। আর সবসাথে মন খারাপ হচ্ছে কি আমার এই জিনিসটা ফাইটে গেছে। তো ওই যে সমস্যা নাই, এটার আমি সুপারগুলো লাগাই দিমু, এটার উপর আমি সুপারগুলো লাগাই দিমু, আর হচ্ছে গিয়ে পরে খামু। এখন হচ্ছে 2 টিয়া রাখমু, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমি জামা গায়ে দিয়েছি, নতুন জামা, এটা খুবই ভালো ফিট হয়েছিল। তো এখন খাবার নিয়ে আনিছি আমি, এখানের মধ্যে আমি পানি নিয়ে আনিছি নতুন ডাইলা, নতুন যদিও ফাড়া চিকেন, আর আমার আগে হচ্ছে ডাল দিয়ে মুরগি ছিল, ওইখানের মধ্যে হচ্ছে গিয়া টক আছে, আর কি যেন দিছে। তো হচ্ছে এখন খাওয়া যাক, আসতেছি খাওয়া দাওয়ার পরে। ওকে, আমার এখন খাবার দাবার শেষ, আমি এখন বসছি হচ্ছে আমার চেয়ারে। তো এখান থেকে আমার আসলে আজকে মনটা বেশি ভালো নাই, কারণ হচ্ছে আজকে আমি যেটা কিনতে চাইছিলাম সেটা কিনতে পারি নাই। তো সেটা বলতেছি, তার আগে বলি এটা হচ্ছে গিয়ে দুধ গরম করে রাখছিলাম, হ্যাঁ এখনো গরম আছে, ঠান্ডা হলে তারপরে খামো। তো হচ্ছে এখন বলি কেন হচ্ছে মন খারাপ ভালো নাই, কারণ আজকে গেছিলাম, আজকে যে হাফারে যাওয়ার একটা উদ্দেশ্য ছিল হচ্ছে আমি একটা মোবাইল স্ট্যান্ড কিনবো। তো হচ্ছে আমি যেমন স্ট্যান্ড চাইতেছি এরকম পাইতেছি না, ওই যে বাসাতে টিকটক করে না ওগুলো পাইতেছি, কিন্তু রিং লাইট সহ একটা ব্লগিং করার যে একটা ইয়ে থাকে ওই স্ট্যান্ডগুলো, ওগুলো পাইতেছি না। পুরো হাফার খুঁজছিলাম, পাই নাই। ম্যাক্সিমাম দোকানে গেছিলাম, প্রায় 90% দোকানে শেষ, হয়তো জানি না 10% দোকানের মধ্যে ছিল কিনা। তবে যেহেতু এক জায়গাও পাই নাই, তার একটাও পাই নাই, হ্যান্ড ব্লগিংয়ের একটাও পাই নাই, তার মানে হচ্ছে নাই। তো এখন আমাকে অনলাইন থেকে কিনতে হবে, আর অনলাইন থেকে কিনতে গেলে অনেক টাকা, 145 রিয়াল। এত টাকা দিয়ে কিনাটা আসলে আমার দ্বারা সম্ভব না। 145 টাকা বাংলাদেশে হচ্ছে গিয়ে প্রায় 5,000 টাকা। একটা স্ট্যান্ডের জন্য 5,000 টাকা যদি আমি খরচ করি, আমার এই টাকা উঠবো কবে? ইউটিউব থেকে এখন তো মাত্র হবে শুরু করছি, কবে আমার ইউটিউব ইয়ে হবে? ইনশাল্লাহ একদিন হবে, সেটা ইয়ে করি। কিন্তু আমি এখন এত টাকা ইনভেস্ট করার মতো সে আমার অ্যাবিলিটি এখনো হয় নাই। তো আমি ইনশাল্লাহ হাত দিয়ে এখনো ভিডিও বানাবো। তো হচ্ছে আমার যেহেতু সমস্যা, আমি এখানে সেখানে কইরা বা কিছুতে রাইখা তারপর হচ্ছে মানে ভিডিও বানাবো, কোনো সমস্যা নাই। তো এখন যেটা করা যায় এভাবেই চলো, আলহামদুলিল্লাহ। মানুষ আসলে সব কিছু যে মানুষ ছোট থেকে তো বড় হয়, একসাথে তো সব যে থাকে তাও তো না। তো হচ্ছে আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, এখন এটাই হচ্ছে স্যাক্রিফাইসের সময়। তো ইনশাল্লাহ আমার কাছে যখন প্রচুর টাকা হবে তখন আমি যেটা ইচ্ছে সেটা কিনবো, কারণ আমার এখন এখনও একটা মাইক দরকার। যেহেতু বয়সটা অনেক সাউন্ড আমাকে অনেক এডিট করে তারপর হচ্ছে বয়সটা আছে, কারণ অনেক নয়েজ আছে আমার মোবাইলে, অনেক নয়েজ ক্যাপচার করে। হচ্ছে যেগুলো মডেল ওগুলোর মধ্যে নয়েজ, লেটেস্ট যেগুলো মডেল ওগুলোর মধ্যে হচ্ছে নয়েজ একদম কাট করে দেয়, খুবই ভালো। তো যেটা আমারটা হচ্ছে এখন 13, আমি আইফোন 13 দিয়ে ভিডিও করতেছি, ভালোই আলহামদুলিল্লাহ। তো আমার একটা মাইক কিনতে হলে এখানে 300 রিয়ালের মতন, প্রায় 350 রিয়ালের মতো দেবে, 300 থেকে 400 রিয়াল একটা ভালো মাইক। ডিজিআর মিনি মাইক নিতে গেলেও সেরকম একটা যাবে। তো হচ্ছে আমি এখন বেশি ইনভেস্ট করবো না, এইভাবে চলতে থাকবে। আমি যদি পারি ছোটোখাটো একটা দেখি কোথাও ম্যানেজ করতে পারি কিনা, আমি এখানে আশেপাশে মার্কেট যেখানে সেখানে দেখবো। তো হচ্ছে না হইলে আমি অনলাইন থেকে 50 রিয়াল বা 60 রিয়ালের মধ্যে একটা ছোটোখাটো একটা ইনশাল্লাহ নিয়ে নিব। এটি হচ্ছে কি আমার কথা। তো আজকে আমি চলে আসছি রুমের মধ্যে, এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন একটু পরে শুয়ে যাবো, আমার আসলে ভালো লাগতেছে না, অনেক টায়ার্ড হয়ে গেছে। তার এক কিছু মন ভালো নাই, যেটার জন্য গেছিলাম সেটা পাই নাই। সেটা ছোটও পাই নাই, বড় তো দূরের কথা, ছোট যে মানে সেটার যে 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 স্ট্যান্ডটা নিতে এসে ওটার মধ্যে ছোটোগুলো আছে ওগুলোও পাই নাই। তো যেহেতু ভাগ্য খারাপ, কিছু করার নাই, আমার একটু সব কিছুই হবে ইনশাল্লাহ, একটু সময় লাগবে। আমার আমার ইতিমধ্যে আমার হচ্ছে ব্যাংক কার্ডটা এখন অ্যাপ্লিক করতে পারে না, ইনশাল্লাহ সব হবে। তো যেহেতু আমার প্রথমে ফিঙ্গারপ্রিন্টের কারণে আমার ব্যাংক কার্ড আসে নাই, তারপর আমি অ্যাপস থেকে অর্ডার করছি, তারপর এটিএম কার্ড আসছে, তারপর আমার হঠাৎ করে আবার অ্যাপসটা বন্ধ হয়ে গেছে ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে। যেটা হচ্ছে ভাগ্যটা খারাপ, অসুবিধা না, আল্লাহ উপর আল্লাহ আছে, আল্লাহ যা করে সব ভালো লাগে করে, এটি হচ্ছে বড় কথা। আর হচ্ছে তো কালকে আবার অফিস আছে, কালকে অফিস যেতে হবে, এখন ঘুমাই যেতে হবে। এখন বাজে হচ্ছে কয়টা, 10টা 46। তো আমি আজকে এটা পরে ঘুমাবো, আমার কাছে ভালো লাগতেছে কারণ এটা খুবই কমফোর্টেবল। আমার একটা সেম একটা আছে কালো, তো সেটা একটু বেশি মোটা, তো এটা একটু হালকা মোটা, এটা ঠিক আছে, এটা ঘুমানোর জন্য পারফেক্ট, এটাই আমার চলবো। ওকে, এ পর্যন্ত
যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।